বাজারের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর, অথবা ভোক্তা বাজারের গুণাবলী আলোচনা কর। উত্তর: ভোগ্যপণ্যের ক্রেতাদের সমন্বয়ে ভোক্তা বাজার গঠিত। ভোক্তা বাজারের ক্রেতারা নিজেদের ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য পণ্য ক্রয় করে। নিম্নে ভোক্তা বাজারের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হল। ১. গঠন: ভোগ্যপণ্যের ক্রেতাদের নিয়ে ভোক্তা বাজার গঠিত, অর্থাৎ ভোক্তা বাজারের ক্রেতারা সরাসরি পণ্য ভোগ করে। ২. ব্যবহার: ভোক্তা বাজারের ক্রেতারা তাদের ক্রয়কৃত পণ্য ব্যক্তিগত বা পারিবারিক কাজে ব্যবহার করে। কোনো ধরনের ব্যবসায়িক কাজে পণ্য ব্যবহার করা হয় না। ৩. অবস্থান: এই বাজারের ক্রেতারা বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ এলাকায় ছড়ানো ছিটানো থাকে। কোনো পণ্যের ক্রেতা সারা দেশেও থাকে। ৪. ক্রয়ের পরিমাণ: ভোক্তা বাজারের ক্রেতারা অল্প পরিমাণে পণ্য ক্রয় করে। যেহেতু নিজেরা পণ্য ভোগ করে, তাই খুব বেশি পরিমাণ পণ্য একসাথে কেনার প্রয়োজন হয় না। ৫. ক্রয়ের ঘনত্ব: ক্রেতারা অল্প পরিমাণে পণ্য ক্রয় করে বিধায় শেষ হয়ে গেলে আবার পণ্য ক্রয় করে। এজন্য ক্রয়ের ঘনত্ব বেশি। ৬. ক্রেতার সংখ্যা: ভোক্তা বাজারে অনেক ক্রেতা থাকে, অর্থাৎ এই বাজারে ক্রেতার সংখ্যা বেশি। ৭. বণ্টন প্রণালী: ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি এবং ক্রেতারা ছড়ানো ছিটানোভাবে অবস্থান করে। ফলে বণ্টন প্রণালী দীর্ঘ হয়ে থাকে। ৮. ক্রয় বিবেচনা: এই বাজারের ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সন্তুষ্টি বিবেচনা করে পণ্য ক্রয় করে। ৯. ভিন্ন চাহিদা: ভোক্তা বাজারের সদস্যদের মধ্যে চাহিদার ভিন্নতা দেখা যায়। আয়, ক্রয়ক্ষমতা, বয়স, রুচি প্রভৃতি কারণে এই ভিন্নতার সৃষ্টি হয়। ১০. পণ্য জ্ঞান: ভোক্তা বাজারের ক্রেতাদের পণ্য সংক্রান্ত বিস্তারিত জ্ঞান থাকে না। বিশেষ করে পণ্যের কারিগরি দিক সম্পর্কে এদের বেশি কিছু জানা থাকে না। ১১. ক্রয় প্রচেষ্টা: এই বাজারের ক্রেতারা খুব কম প্রচেষ্টায় পণ্য সংগ্রহ করে। ১২. ক্রয়ক্ষমতা: এই বাজারের সদস্যদের ক্রয়ক্ষমতা সাধারণত কম থাকে। ভোক্তা বাজারের উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ বিভিন্ন পর্যায়ে লক্ষ্য করা যায়।